আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকার তার দলের স্বার্থে ব্যবহার করছে, সেটা রাষ্ট্রের পক্ষে ব্যবহার হচ্ছে না, তার দলের পক্ষে ব্যবহার হচ্ছে, যেভাবে চাইছে সেভাবে ব্যবহার করছে, যাকে যখন প্রয়োজন মিথ্যা মামলায় গ্রেপ্তার দেওয়া হচ্ছে। পুরনো বিষয়ে নতুন বিষয় তো চলমানই। নতুন করে আপনি আর কি চাইবেন? নির্যাতনের, ভোটের অধিকার, গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা, এগুলিকে নতুন করে চাইবেন যেটা তলানিতে চলে গিয়েছে? সেই প্রক্রিয়াটি তো অব্যাহত আছে, যার ফলে এখান থেকে উত্তরণের তো কিছু দেখছি না, তাই না? বিচার বহির্ভূত হতে তো হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তো আপনার সাধারণ মানুষ জীবন দিচ্ছে, গুমও আছে, আবার ধরেন আনঅথরাইজ কিলিং আছে, এই এই জিনিসগুলি চলছে। আবার ধরেন বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা নেই, এটা একেবারে প্রতিষ্ঠিত, সরকার যেভাবে চাইছে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। আবার ধরেন নির্বাচনের আগে 2 মাসের মধ্যেই 2000-এর মতো মানুষকে সাজাই দিয়ে দেওয়া গেল। এই জায়গাগুলি প্রমাণ করে যে দীর্ঘদিন ধরে যে মানবাধিকারের যে লঙ্ঘনটা চলছিল সেটা অব্যাহত আছে, ক্রমাগতভাবে আরও মানে ঝুঁকিতে যাচ্ছে। স্বাধীনতার সূচকে আমরা ধরুন তলানিতে চলে গেলাম কয়েকদিন আগে, মানবাধিকার সূচকে তলানিতে চলে যাচ্ছি। তো পরিস্থিতির উন্নতি হলোটা কোথায়? পরিস্থিতি তো আর উন্নতি হয়নি। এই রিপোর্টে যে বিষয়গুলিকে ফোকাস করা হয়েছে সেটি বিদ্যমান নাই, একথা কি বলা যাবে? এখন ধরেন মার্কিনরা বলল, আমাদের কথা মার্কিনরা বলুক, চায়নারা বলুক, ইন্ডিয়ানরা বলুক, সেটা আমরা কেউ চাই না। কিন্তু ঘটনা হচ্ছে পরিশুদ্ধ কি হওয়া গেল? সরকার কি সেই প্রক্রিয়া থেকে বের হয়ে আসলো কিনা? কোনো একটি ঘটনার কি সুস্থ তদন্ত করলো সরকার, এবং তার জন্য কাউকে শাস্তির ব্যবস্থাও কি ওইভাবে করলো? কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলতে যা বোঝানো হতো, র্যাবের ক্রসফায়ারের কথা বা সেই বিষয়টি সবচেয়ে বেশি আসতো। 2023-এ কিন্তু এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। না, আগের মতো ঘটেনি, আগের মতো ঘটেনি। র্যাব ঘটেনি, ডিবি গ্রেপ্তার করেছে কোনো কারণ ছাড়া, সবাইকে গ্রেপ্তার করেছে, রাজনৈতিক ভিন্ন মতের লোকজনকে গ্রেপ্তার করেছে না, যত্রতত্রভাবে গ্রেপ্তার করেছে। একটা গণতান্ত্রিক আন্দোলন চলছিল নির্বাচনকে কেন্দ্র করে, ন্যায্য দাবিতে। আচ্ছা, রাষ্ট্র সেখানে ন্যূনতম আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে, নাকি যে দলটি অব্যাহতভাবে ক্ষমতায় থাকতে চায়, আওয়ামী লীগ, তাদের আদেশ নির্দেশে পুরা রাষ্ট্র ব্যবস্থাপনার এই যে যারা স্বতন্ত্র বাহিনী, রাষ্ট্রের বাহিনী, তারা কি কোনো স্বতন্ত্র ভূমিকা রাখতে পেরেছে? পারেনি। কিন্তু তাকে কিন্তু সরকারের প্রয়োজনে ব্যবহার হতেই হয়েছে। এবং সেই পরিস্থিতি যদি রাষ্ট্রে বিরাজ করে, এবং ধরেন ভিন্ন মত প্রকাশ করলেই একজন মানুষকে যদি জেলে যেতে হয়, এবং আমরা যে আইসিটি একটা যে পরবর্তী ডিজিটাল নিরাপত্তা আইনটা করলাম, সেখানেও খুব বেশি বের হওয়া গেল না। শ্রমিকদের আন্দোলন হচ্ছিল, আপনি জানেন, ওই একই সময় নির্বাচনের আগ মুহূর্তে সবারে, সেখানেও দেখা গেল যে যারা নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে সবাই রাতের মধ্যে তুলে নিয়ে এসে মাসের পর মাস রেখে দেওয়া হলো। তো এই পরিস্থিতি যখন দমন, নিধন, নিয়ন্ত্রণ যখন বিরাজ করে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি নাগরিকের যে অধিকার সেটা যখন প্রতিষ্ঠিত না থাকে, এবং সেটা যখন ক্রমান্বয়ে ঝুঁকির দিকে যায়, আরও বেশি নিয়ন্ত্রিত হতে যায় সরকার দ্বারা, তাহলে ওই রিপোর্ট বহাল থাকাই তো স্বাভাবিক, সেটাই। তবে আমি ওই জায়গায় আপনার সাথে একমত যে কোন রাষ্ট্র আমাদের তার স্বার্থে বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুললে তখন কিছু বলার থাকে না, যদি আমি মানবাধিকার লঙ্ঘনের চরিত্রের মধ্যে যদি রাষ্ট্র থাকে, সেই প্রক্রিয়া যদি রাষ্ট্রে বহাল থাকে। আমার কাছে মনে হচ্ছে ওই প্রক্রিয়াটা বহাল আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আরও বেগ পেয়েছে। হ্যাঁ, যার ফলে এই রিপোর্ট আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ একটা বাস্তব চিত্রই। কিন্তু আপনার মনে হচ্ছে না যে এতে মানে যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থের জায়গা আছে, এরকম কিছু আপনার মনে হয় না? না, আমি বলছি না যে নির্মোহতা আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে কথার অভিযোগটা তো ন্যায্য।